হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা রসায়নের ষষ্ঠ অধ্যায় নবম এবং দশম শ্রেণীর যে মৌলের ধারণা ও রাসায়নিক গণনা, এটার আজকে তৃতীয় যে লেকচার সেটা দেখেন। আজকে আমরা নৈর্ব্যক্তিক সমাধান বা অবজেক্টিভ সমাধান নিয়ে একটু আলোচনা করব। তো প্রথমে আমি দুইটা অবজেক্টিভ লিখেছি যে অ্যালুমিনিয়াম সালফেটের একটা অণুতে কতটি পরমাণু থাকে। এখন দেখেন, এই যদি আমি অ্যালুমিনিয়াম সালফেটের সংকেতটা চিন্তা করি, তাহলে আমাদের আসবে এ এল, এটা অ্যালুমিনিয়াম, আর এই হলো সালফেট। এখন দেখেন, অ্যালুমিনিয়ামের যোজনী হলো 3, আমি একে দিয়ে দিলাম, সালফেটের যোজনী 2, আমি এই যে, এটা হলো অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত, বা এটা হলো অ্যালুমিনিয়ামের সালফেটের একটা অণু। এখন বলেছে একটি অণুতে, এটা একটা অণু, কতটি পরমাণু আছে। এখন দেখেন, এই যে অ্যালুমিনিয়াম, এখানে অ্যালুমিনিয়ামের পরমাণুর সংখ্যা কিন্তু 2টা, এই যে। আর এই যে সালফারের পরমাণুর সংখ্যা এই 3টা, এই 3। আর দেখেন অক্সিজেনের এখানে 4টা, 3 এ 4 12, এই হলো 12টা। তাহলে টোটাল ক্যালকুলেট করলে 15 17। তাহলে প্রথমে আমরা যেটা বের করলাম যে অ্যালুমিনিয়াম সালফেটের একটি অণুতে কতটি পরমাণু থাকে। এখানে বোঝা যাচ্ছে যে অ্যালুমিনিয়াম সালফেটের একটা পরমাণুতে 17টা পরমাণু থাকে। খুবই সহজ। আমরা এইভাবে অনেক সালফিউরিক অ্যাসিডও বের করতে পারি। আমরা যদি মনে করি সালফিউরিক অ্যাসিডের একটা পরমাণুতে কতটি পরমাণু থাকে, তাহলে এখানে বোঝা যাচ্ছে যে হাইড্রোজেনের এখানে 2টা পরমাণু আছে, সালফারের এখানে একটা, এবার অক্সিজেনের সিম্পলি 4টা, 4 5 আর 2 7টা। তো এইভাবে আমরা নর্মালি এই ধরনের প্রবলেম সলভ করতে পারি। আরও অনেকগুলো আছে, আমি এখানে 2টা দেখালাম। এরপরে দেখেন, পরের যে প্রশ্নটা এখানে দেওয়া আছে যে 2 গ্রাম খাদ্য লবণে কতটি অণু আছে। দেখেন এখানে 2 গ্রাম খাদ্য লবণ, আমরা জানি খাদ্য লবণের সংকেত হলো NaCl বা সোডিয়াম ক্লোরাইড যেটাকে বলা হয়। এখন এই যে সোডিয়াম ক্লোরাইড, এটার যদি আমরা আণবিক ভর নির্ণয় করি, আমরা যদি সোডিয়ামের পারমাণবিক ভর হলো 23, ক্লোরিনের হলো 35.5, তাহলে টোটাল এখানে আসছে 58.5। এই যে 35 আর 23, এটা করলে 58.5 আসবে সোডিয়াম ক্লোরাইড এর আণবিক ভর। এখন দেখেন 2 গ্রাম খাদ্য লবণ, এই যে 2 গ্রাম খাদ্য লবণে কতটি অণু আছে। আমরা নর্মালি কিন্তু একটা জিনিস এ অধ্যায় জানি, যে আমরা জানি যে আমি যখন দেখি কার্বন ডাইঅক্সাইড, এটাই তো 44 গ্রাম, এটাই কিন্তু 1 মোল। এখানেই বলেছিলাম যে 6.023 ইন্টু 10⁻23টি, যেহেতু এটা একটা অণু, এই এতটি অণু এখানে বিদ্যমান। তার মানে কি, এটাই 44 গ্রাম, এই 44 গ্রামে 6.02 ইন্টু 10⁻23টি অণু বিদ্যমান থাকে, এটাই 1 মোল। তো আমরা যদি এই লাইনটা একটু ভালো করে বুঝি, তো আমি এখানে সিম্পলি দিয়ে দিলাম সোডিয়াম ক্লোরাইড, এটাই তো 58.5, এটাই 1 মোল, এখানে এতটি। এখন প্রশ্ন হলো 2 গ্রাম খাদ্য লবণে কতটি অণু আছে। তাহলে দেখেন, আমি যদি নর্মালি চিন্তা করি যে 58.5 গ্রাম খাদ্য লবণে অণু থাকে 6.023 ইন্টু 10⁻23টি, সিম্পল অলৌকিক নিয়মে, তাহলে 1 গ্রাম খাদ্য লবণে অণু থাকবে 6.023 ইন্টু 10⁻23 বাই আমাদের এই 58.5, এতটি। নেক্সট দেখেন, আমি এখানে 2 গ্রাম চিন্তা করেছি, তাহলে 2 গ্রামে কতটি আছে। 2 গ্রামে থাকবে 6.023 ইন্টু 10⁻23 ইন্টু এখানে আছে 2, আর এটা হলো 58.5। তাহলে আপনি ক্যালকুলেট করেন, ক্যালকুলেট করলে দেখেন, এই যে আমি ক্যালকুলেটারে একটু করছি, 6.023 ইন্টু 10⁻23 ইন্টু 2 ভাগ 58.5, তাহলে এটা আসছে দেখেন এটা আসছে 2.05 ইন্টু 10⁻22। তাহলে দেখেন খুবই সহজ, 2 গ্রাম খাদ্য লবণে কতটি অণু আছে, এই হলো 2 গ্রামে এতটি অণু বিদ্যমান। তো এই কোশ্চেনগুলো এইভাবে সমাধান করতে হয়। এরপরে আমরা যদি আরেকটা প্রবলেম নিয়ে থাকি, তাহলে সেটা কিভাবে কি সমাধান করা যায় দেখেন।
পরের আমি একটা প্রবলেম নিচ্ছি, যে এখানে লেখা আছে যে অ্যামোনিয়াম কার্বামেটের, এখানে প্রবলেমটা লিখি আমি, যে অ্যামোনিয়াম কার্বামেটের 4টি অণুতে ভিন্ন ভিন্ন মৌলের মোট কতটি পরমাণু আছে। এটা একটা প্রশ্ন আমি নিলাম, ধরেন ফার্স্ট। এরপরে আমি সেকেন্ড যদি একটা প্রশ্ন নিই, এখানে লেখা আছে, ধরেন এখানে দেওয়া আছে, আমি চিত্রটা একটু আঁকাই। ফার্স্ট এরকম একটা চিত্র আছে, তো এইখানে আমার লেখা হলো 20 ml, তারপরে লেখা হলো 0.1 মোলার, তার এখানে লেখা আছে HCl, এখানে আছে সোডিয়াম হাইড্রোক্সাইড 10 মিলিলিটার আর 0.15 মোল। প্রশ্ন হলো দ্রবণে কতটি সোডিয়াম হাইড্রোক্সাইড অণু দ্রবীভূত আছে। দ্রবণে কতটি সোডিয়াম হাইড্রোক্সাইড অণু দ্রবীভূত আছে। তো দেখেন আমরা এই দুইটা প্রশ্ন একটু সলভ করার চেষ্টা করি। প্রথম প্রশ্ন অ্যামোনিয়াম কার্বামেট। এই অ্যামোনিয়াম কার্বামেটের সংকেত কিন্তু আমাদের মনে রাখতে হবে অবশ্যই, NH2COO NH4। এখন এই অ্যামোনিয়াম কার্বামেটের 4টি অণুতে ভিন্ন ভিন্ন মৌলের কতটি, তো এখানে নর্মালি কয়টা পরমাণু আছে একটু চিন্তা করেন, একটু আগেই বলেছি, এখানে একটা আর এখানে 2, এই কার্বনের এখানে একটা, অক্সিজেনের একটা, আবার অক্সিজেনের একটা, নাইট্রোজেনের আবার একটা, আর হাইড্রোজেনের এখানে 4টা। দেখেন এই যে নাইট্রোজেন 1, এখানে 2টা, এই যে টোটাল ক্যালকুলেট করেন, 2 3 4 5 6 7 11টা, 11টি। তাহলে অ্যামোনিয়াম কার্বনেটে দেখেন সংকেত প্রথম হলো NH2COO NH4, 4টি অণুতে ভিন্ন ভিন্ন মৌলের কতটি পরমাণু আছে। তো নর্মালি এটা কিন্তু একটা অণুতে যদি 11টি পরমাণু থাকে, এই যে একটা অণুতে 11টি পরমাণু, তাহলে 4টা অণুতে কয়টা থাকবে, নর্মালি আমি 4 গুণ করে দেবো। আমি যদি বলি একটি আপেলের দাম যদি 2 টাকা, 4টার দাম কত, 8 টাকা হবে। তো সেম জিনিস, একটা অণুতে 11টি পরমাণু থাকে, তাহলে 4টাই থাকবে 44টি। সহজ জিনিস। তো আশা করি এটা প্রথম প্রশ্নটা সমাধান বুঝেছেন। অ্যামোনিয়াম কার্বামেটের 4টি অণুতে ভিন্ন ভিন্ন মৌলের কতটি পরমাণু, তো এখানে 44টি পরমাণু হবে। এরপরের প্রশ্নটা যদি আমরা একটু দেখি, এখানে দেখেন এখানে একটা বক্স আঁকিয়েছে, প্রথমটাই হাইড্রোক্লোরিক অ্যাসিড যেখানে 0.1 মোলার এবং 20 মিলিলিটার, এখানে এইটুকের মধ্যে 20 মিলিলিটার সাপোজ হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে যার মোলারিটি 0.1, আর এখানে দিচ্ছে 10 মিলিলিটার, এখানে 10 মিলিলিটার মনে করেন যে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে যেখানে মোলারিটি হলো 0.15 মোলার দেওয়া আছে। তো আমরা নর্মালি এটাকে, তো লেখা আছে দ্রবণে কতটি, এইটা আমাদের বের করতে হবে, কতটি সোডিয়াম হাইড্রোক্সাইডের অণু দ্রবীভূত আছে। অণু আমরা জানি সোডিয়াম হাইড্রোক্সাইড, নর্মালি যদি আপনি করেন সোডিয়াম হাইড্রোক্সাইড, তো এখান থেকে আমরা জানি সোডিয়ামের হলো 23 পারমাণবিক ভর, অক্সিজেনের হলো 16 আর হাইড্রোজেন হলো 1। তাহলে আমি যদি এখানে করি 23 24 আর হলো 34, আচ্ছা এখানে আসবে মেবি 40। আমরা যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর নির্ণয় করি, তাহলে সোডিয়ামের হলো 23, অক্সিজেনের 16 আর হাইড্রোজেনের 1, তাহলে এখানে হলো 40। ঠিকই আছে। এরপরে দেখেন এখানে প্রশ্নটা হলো দ্রবণে কতটি সোডিয়াম হাইড্রোক্সাইড অণু দ্রবীভূত আছে। তো আমরা এই প্রশ্নটা যখন সলভ করি, আমরা জানি এই রসায়নের 6 অধ্যায়ে একটা টপিক আছে গ্যাসের মোলার আয়তন। আমরা জানি যে গ্যাসের মোলার আয়তন, তো সেখানে নর্মালি কিন্তু একটা আমরা জানি N = লেখা আছে W/M সূত্রগুলো। এরপরে লেখা ছিল আমাদের V/22.4 আর একটা হলো N/6.023 × 10⁻23। তো এখান থেকে
এই জিনিসগুলা থেকে আমাদেরকে এই প্রশ্নটার সমাধান করতে হবে, এটা আমাদেরকে মাথায় নিতে হবে। তো কীভাবে করি আমরা সমাধানটা? দেখেন, এই যে এন, এন হলো এখানে মোলার সংখ্যা বা মোল সংখ্যা, সরি, এন হলো মোল সংখ্যা। এই ডাব্লিউ হলো কোনো একটা দ্রবণে দ্রব্যের পরিমাণ, কোনো একটা দ্রবণে দ্রব্যের পরিমাণ। এম হলো আণবিক ভর, ভি হলো ভলিউম বা আয়তন, এন হলো অণুর সংখ্যা। এটা মনে রাখতে হবে, এই এন হলো অণুর সংখ্যা। এখন দেখেন, আমরা যখন এই মোল সংখ্যা, আমাদের এখানে যেহেতু অণু দ্রবীভূত আছে, এটা বের করতে হবে যে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে কতটি অণু দ্রবীভূত আছে। তো সেই ক্ষেত্রে আমাদের ফার্স্ট দেখে, এই যে আমি লিখলাম 10 মিলিলিটার, ওটা আমাদের কি, ওটা কি ভলিউম। এখানে ভি দেওয়া আছে 10 মিলিলিটার, এখানে 0.15, এটা হলো মোলারিটি, 0.15, সেটাকে এস দিয়ে প্রকাশ করা হয়, 0.15 মোল। এইগুলো আমাদের ডেটা দেওয়া আছে। সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর 40। এখন আমি কি সূত্র ব্যবহার করব? আমাকে বের করতে হবে কত অণু, তার মানে এই অণুর সংখ্যা এন বের করতে হবে। তাহলে আমি নর্মালি এখান থেকে যে সূত্রটা বের করবো, এন ইজ ইকুয়াল টু এন বাই 6.023 ইন্টু 10⁻23। এই হলো আমাদের সূত্র। তাহলে দেখেন, এখানে এন বের করতে হবে, তাহলে এন সমান সমান আমাদেরকে লিখতে হবে এন ইন্টু 6.023 ইন্টু 10⁻23। এখন দেখেন, এই এনটা অ্যাকচুয়ালি কীভাবে বের করতে হয় আমরা একটু দেখি। এই এন কীভাবে বের করতে হয়, তো আমি আগেই বলেছি এন হলো মূল সংখ্যা, এই যে মূল সংখ্যা। তো আমি নর্মালি কিন্তু জানি যে এন ইজ ইকুয়াল টু, আমি নর্মালি জানি এন ইজ ইকুয়াল টু ডাব্লু বাই এম। আবার ডাব্লু ইজ ইকুয়াল টু আমরা এই সূত্রটাও জানি, এস এম ভি বাই 1000 সমান সমান এই এম। তাহলে দেখেন, এখানে আসছে এস এম ভি বাই 1000 ইন্টু 1 বাই এম। তাহলে এম আর এম কাটা গেল, তাহলে এখান থেকে এস ভি বাই 1000। দেখেন, এই অধ্যায়ের কিন্তু এই সূত্রগুলো আছে। এটা গ্যাসের মোলার আয়তন টপিকে এই সূত্রটা আছে যে এসটিপিতে বা 1 অ্যাটমসফিয়ারিক প্রেশারে এটা হচ্ছে ভি বাই 22.4 বা এত লিটার। আর এখানে এই এখন মূল সংখ্যা নির্ণয় করতে হয়, এই সূত্র থেকে আমরা এটা বের করলাম যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এস এম ভি বাই 1000। এস হলো মোলারিটি, এম আণবিক ভর, ভিতে ভলিউম আমরা জানি। তাহলে এখান থেকে এইটুকু পালাম। তাহলে দেখেন, এখানে অ্যাকচুয়ালি এস এর ভ্যালু কত, এই যে আমি লিখছি এস হলো 0.15। ভি কত, এখানে আমার ভি দেওয়া আছে হলো এস হলো 0.15, ভি আছে 10 ইন্টু 1000। এই 1000 তখনই লিখবো যখন মিলিলিটার এককে দেওয়া থাকবে কোনো একটা মান। এখানে কিন্তু মিলিলিটার এককেই দেওয়া আছে, এই জন্য 1000 লিখেছি। তো এইটা যদি আপনি ক্যালকুলেট করেন তাহলে দেখেন কত আসে। তো নর্মালি আমি যদি এটা ক্যালকুলেট করি তাহলে আসবে 0.15 ইন্টু 10/1000। এটা আসছে 1.5 ইন্টু 10⁻³ 1.5 ইন্টু 10⁻³ এখন তাহলে আমি এন এর ভ্যালু পেয়ে গেলাম 1.5 ইন্টু 10⁻³ ইন্টু 6.023 ইন্টু 10⁻23। তাহলে এটা যদি আপনি ক্যালকুলেট করেন 6.023 ইন্টু 10⁻23, এটা আসে 9.03 ইন্টু 10⁻20। এটাই অ্যান্সার। তাহলে দেখেন, এই প্রবলেমগুলো আমরা খুব ইজিলি কিন্তু সমাধান করতে পারি। এই অধ্যায়ের যে সূত্রগুলো আছে সেগুলো আমরা পরবর্তী দিন ইনশাল্লাহ চেষ্টা করব। তো অ্যামোনিয়াম কার্বোমিটার ওটা তো বুঝাই দিলাম। এখানে এই যে আমাদের দুইটা সলিউশন দেওয়া ছিল, হাইড্রোক্লোরিক অ্যাসিড, তার ভিতরে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে কতটি অণু বিদ্যমান, এতটি অণু বিদ্যমান। কীভাবে বের করলাম আমরা কিন্তু জানি এই সূত্র থেকে, এই যে এন ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এম। তো এন ইজ ইকুয়াল টু এই এন বাই এইটা কাজে লাগাইছি, এইটা আর এটা এন বাই। তো এখান থেকে আমরা এন হলো অণুর সংখ্যা, ওই যে অণু বের করতে বলেছে আমাদের, এই অণুর সংখ্যা এন ইজ ইকুয়াল টু আমরা এটা কোনাকুনি গুণ করে দিলাম, দিলে এখানে এন, এন মানে হলো মূল সংখ্যা, যেটা এন ইজ ইকুয়াল টু আবার ডাব্লু বাই এম লিখেছি। এই যে ডাব্লু মানে এস এম ভি বাই 1000, এর ধর একটা খুব ইম্পর্টেন্ট সূত্র, সেখান থেকে আমরা ক্যালকুলেট করে এটা পেয়েছি। তো দেখেন, এই অধ্যায়ে আরও
অনেকগুলো অবজেক্টিভ কিন্তু দেওয়া আছে। আমরা যদি পরে আরেকটা অবজেক্টিভ নিয়ে থাকি, আয়োডিনের একটি পরমাণুর ভর কত দিয়েছে। নেক্সট আমরা একটা সমাধান করি। লিখেছে আয়োডিনের একটি পরমাণুর ভর কত। আমরা জানি আয়োডিন এর পারমাণবিক ভর কিন্তু 127 গ্রাম। আয়োডিনের একটি পরমাণুর ভর, তো আমরা জানি আয়োডিন 127 গ্রাম, এটাই হলো 1 মোল। আর এখানে অণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা 6.023 × 10⁻23টি। তো এখন দেখেন যে 127 গ্রামে এতটি পরমাণু থাকে। আমার প্রশ্ন হলো আয়োডিনের একটা পরমাণুর ভর কত। তো আমি নর্মালি চিন্তা করি যে আয়োডিন 127 গ্রাম, তো 127 গ্রাম হলো তার পারমাণবিক ভর। তো সেখানে 6টা মনে করেন থাকে। আমি লিখলাম যে 0.623 × 10⁻23টি পরমাণু থাকে 127 গ্রাম আয়োডিনে। তাহলে একটি পরমাণু থাকে 127/6.02 × 10⁻23 এতটি। আপনি ক্যালকুলেট করেন এটা। 127/6.023 × 10⁻23, এটা আসবে 2.10 × 10⁻22টি। তাহলে দেখেন প্রশ্নটা ছিল আয়োডিনের একটি পরমাণুর ভর কত। তাহলে এতটি পরমাণুর ভর, তাহলে এত সিম্পল। আমি 6.023 × 10⁻23টি ধরবো না, আমি ধরেছি 6টি পরমাণুর ভর 127। তাহলে একটার কম হবে নর্মালি, তার মানে 6.023 × 10⁻23টি পরমাণুর ভর 127 গ্রাম। তাহলে একটার ভর কমে গেছে, দেখেন 2.10 × 10⁻22। তো অনেকে এই প্রশ্ন নিয়ে একটু কনফিউশন থাকে যে আয়োডিনের একটা পরমাণু, অনেকে মনে করে একটা পরমাণু মানেই তো এই 6.023 × 10⁻23টি। আসলে কিন্তু তা না। আমরা জানি 127 গ্রাম মানে এত, 127 গ্রামে এতটি পরমাণু থাকে। তো এই এতটি মনে করেন 127 গ্রামে 6টা থাকে, ঠিক আছে। তো এই 6.023 × 10⁻23টি পরমাণুর ভর 127, আর একটার ভর এত, ঠিক আছে। আসসালামু আলাইকুম।